গরমে মটকা মালাই কুলফি আমাদের সবারই খুব প্রিয়। আজকে সেই রেসিপি আপনাদের করে দেখাবো। প্রথমেই 2-3 কাপ মতো দুধ নিয়ে সেটা আমি ফুটতে দেবো। দুধটা যখন ফুটবে তখন ওর মধ্যে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিতে হবে। ফোটার সময় বারবার ভালোভাবে নাড়তে থাকবো এবং এভাবে প্রায় 10 মিনিট মতো বয়েল করে দুধটাকে বেশ ঘন করে নেব। যেরকম পরিমাণ আইসক্রিম করবেন চটা সেই বুঝে দুধটা নেবে। দুধটা যখন ফুটতে থাকবে তখন তার মধ্যে দিতে হবে 1-1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার, যেটা দিয়ে সঙ্গে সঙ্গে দুধটাকে নেড়ে দিতে হবে, নইলে এটা লাম্পস হয়ে যাবে। অল্প একটু ঠান্ডা দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েও দুধের সাথে দিতে পারি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দুধটা আরও ক্রমশ ঘন হয়ে যায়, তখন তার মধ্যে চিনি দিতে হবে। চিনিটা পরিমাণ বুঝে আমি এখানে মোটামুটি 6 থেকে 7-8 চামচ মতো চিনি অ্যাড করেছি। তো আর একটু টেস্ট করে নেবেন মিষ্টিটা মাঝে মাঝে, যে মোটামুটি যেন মিষ্টিটা গাঢ় মিষ্টি। বাদাম গুঁড়ো করে নিয়েছি, সেই বাদাম এবার এর মধ্যে অ্যাড করে আর একটু ফুটিয়ে আর যেটা দিতে হবে এলাচটা হচ্ছে দুধের পরিমাণ বুঝে। যদি অনেকটা দুধ নিয়ে থাকেন তাহলে 4-5টা এলাচ, যদি অল্প নিয়ে থাকেন তাহলে 2-3টে এলাচই হয়ে যাবে। ভালোভাবে ফুটিয়ে নিয়ে দুধটা যখন খুব ঘন হয়ে যাবে তখন ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেবেন। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আইসক্রিমের মোল্ড নেবেন। আইসক্রিমের মোল্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ওই কফির যে পেপার কাপগুলো হয় তার মধ্যেও করতে পারেন। তা আমি এখানে মটকা বা কুলফি করব বলে এরকম মোল্ড নিয়েছি। এর মধ্যে হাতায় করে করে 2-3 চামচ মতো ঢালতে হবে। ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কীরকম হবে, বেশ ঘন ঘন, বেশ মালাই মালাই একটা ব্যাপার এসে যাবে। আচ্ছা, এবার এটা ফ্রিজে হোল নাইট এটা জমতে দিতে হবে। কুলফিগুলো বের করে যখন পরিবেশন করবেন ওর উপরে পেস্তা গুঁড়ো দিয়ে সার্ভ করা যায়। এরপর ফ্রিজ থেকে বের করে দেখুন, দারুণ এবং স্বাদ কিন্তু আপনার কেনার থেকে কম কিছু নয়। তাই এবার সহজেই বাড়িতে বানিয়ে নিন মটকা মালাই কুলফি। এরপরে আরও একটা নতুন ধরনের আইসক্রিমের রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।